শরীয়তপুরের ৩ আসনের কোথাও এখনো পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর আমরা পাইনি। প্রতিনিধি রকুনুজ্জামান পারভেজের সাথে আমরা যুক্ত হব। রকুনুজ্জামান পারভেজ, শরীয়তপুরের ৩ আসনের যেখানে ভোট হচ্ছে সেখানে ভোটাররা কতটা উচ্ছ্বসিতভাবে ভোট দিচ্ছেন? ফ্রিডম মানেই পরিপূর্ণ স্বাধীনতা। হ্যাঁ, শ্যাম, আমি এই মুহূর্তে রয়েছি শরীয়তপুরের দামোদরা উপজেলায়, অর্থাৎ শরীয়তপুরে মোট ৩টি আসন রয়েছে। ৩টি আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে 11,33,825 ভোটার। অর্থাৎ আমি যদি জানাই যে শরীয়তপুরের যে ভোটার রয়েছে এখানে কিন্তু সকাল থেকে কিন্তু ভোটার উপস্থিতি একটু কম লক্ষ্য করা গেছে। আমি এখন যদি জানাই যে আমি যে কেন্দ্রে রয়েছি এখানে সরকারি আব্দুর রাজ্জাক কলেজে, সেই সরকারি আব্দুর রাজ্জাক কলেজে কিন্তু মোট ভোটার সংখ্যা রয়েছে প্রায় 3800, অর্থাৎ 3870 ভোট। অর্থাৎ এখানে 3870 ভোটের মধ্যে কিন্তু কাস্ট হয়েছে 30% ভোট। আমি ইতিমধ্যে প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি এবং আমি যদি দেখাই যে আসলে ভোটারদের আসলে উপস্থিতি একেবারেই কম এবং তাদের যে পরিস্থিতি, যে ভোটাররা সকাল থেকে কিন্তু ভোটারদের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো ছিল, কিন্তু এখন কিন্তু সেই ধরনের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটারদের কম লক্ষ্য করা যাচ্ছে। আর আরেকটু জানিয়ে রাখি যে শরীয়তপুরে এই পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী এবং ম্যাজিস্ট্রেট 27 জন ম্যাজিস্ট্রেটের দ্বারা পরিচালনা করা হচ্ছে এই নির্বাচন। এবং আরেকটু জানাই রাখি যে এই শরীয়তপুরে তারেক জিয়ার, অর্থাৎ বিএনপির চেয়ারম্যান তারেক জিয়ার একান্ত সচিব, তিনিও কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করছেন। আমি যেই আসনে রয়েছি দামোদরা, অর্থাৎ সেই 3 আসন, সেই 3 আসনের মিয়া নুরুদ্দিন অপু কিন্তু ইতিমধ্যে ভোট প্রদান করেছেন এবং শান্তিপূর্ণভাবে সব এলাকায় ভোট গ্রহণ চলছে। এই পর্যন্ত আমি বেশ কয়েকটি কেন্দ্রের খোঁজখবর নিয়েছি। প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার এখনও সংবাদ পাওয়া যায়নি। আমি যদি জানাই যে এখানে পোস্টাল ভোটের সংখ্যা রয়েছে 16,000 এবং পোস্টাল ভোটের 16,000 গুরুত্বপূর্ণ যে কেন্দ্রগুলি ধরা হয়েছে 122টি গুরুত্বপূর্ণ কেন্দ্র ধরা হয়েছে। সেনাবাহিনী 18টি টিম কাজ করছে এই শরীয়তপুরের এই আইন শৃঙ্খলা রক্ষার কাজে এবং পুলিশ টিম রয়েছে 39টি, মোবাইল টিম কাজ করছে। এই পাশাপাশি এখানে স্ট্রাইকিং ফোর্স রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভোটাররা কিন্তু কিছু লাইনে রয়েছে, মহিলা ভোটার, এবং তারা ভোট দিচ্ছে এবং তাদেরকে কিছু নতুন ভোটারের সাথেও আমি কথা বলেছি। তারা এবার ভোট দিতে পেরে তারা খুব আনন্দিত। আসলে দীর্ঘদিন পর তাদের যে তারা ভোট দিতে পেরেছে এমনটাই জানা গেছে অনেক ভোটারের কাছ থেকে। আমি এক বয়স্ক লোকের কাছে কথা বলেছিলাম, তিনিও বললেন যে আমি দীর্ঘদিন পর